প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানের ফেসবুক স্ট্যাটাসে গত 22 এপ্রিল আমরা জেনেছিলাম প্রধানমন্ত্রীর অফিসে দুপুরের খাবার ও বিকালের নাস্তা বরাদ্দ মাত্র 150 টাকা। এবার ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামের লেখা থেকে জানা গেল প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে গত রমজানে তার কার্যালয়ের ইফতারের জনপ্রতি ব্যয় 83% সাশ্রয়ের কথা। পুলিশ কোনো রাজনৈতিক দলের নয়, বাস্তবে কি তা প্রতিষ্ঠা করা যাবে শিরোনামে গত 15 মে ডেইলি স্টারে প্রকাশিত মাহফুজ আনামের লেখা নিবন্ধে প্রধানমন্ত্রীর সাশ্রয়ী ইফতারির কথা জানা গেল। মাহফুজ আনামের লেখা থেকে তার ভাষায় বিষয়টি শোনা যাক। প্রধানমন্ত্রীকে নিয়ে একটি ঘটনা বলতে চাই, যেটা আমাকে অনুপ্রাণিত করেছে। কয়েক সপ্তাহ আগে 21 এপ্রিল মতবিনিময়ের জন্য সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপার অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াবের সদস্যদের আমন্ত্রণ জানান তারেক রহমান। বৈঠকে তিনি ছিলেন আন্তরিক ও বিনয়ী। তার ব্যক্তিগত একটি গল্প দিয়ে সেদিনের আলোচনা শুরু করায় আমরাও স্বাচ্ছন্দ্য বোধ করি। তারেক রহমান বলেন, তিনি পবিত্র রমজান মাসে দায়িত্ব গ্রহণ করেছিলেন। রাত পর্যন্ত কাজ করায় সহকর্মীদের নিয়ে অফিসে ইফতার করতেন। তিনি দেখলেন পর্যটন হোটেল থেকে আনা ইফতারের খরচ পড়ত জনপ্রতি 900 টাকা। তিনি ইফতারের বিভিন্ন সামগ্রীর খোঁজ নেন এবং মাত্র 150 টাকা স্বাস্থ্যকর ও পুষ্টিকর ইফতারের ব্যবস্থা করেন। এরপর থেকে সেটিই ছিল তার অফিসে ইফতারের জনপ্রতি খরচ। এরপর তিনি আমাদের চমক দিয়ে বলেন, আমাদের জন্য দুপুরে খাবারের যে আয়োজন করা হয়েছে সেখানেও জনপ্রতি খরচ হবে 150 টাকা। খাবারে ছিল সাদা ভাত, সবজি, লাউ চিংড়ি ও ডাল। একদম গরম গরম ও টাটকা খাবার পরিবেশন করা হয়েছিল। খরচ কম হলেও সেদিনের মধ্যাহ্নভোজ ছিল হালকা, স্বাস্থ্যকর ও সুস্বাদু। ইফতার ও দুপুরের খাবারের সাশ্রয়ী ও স্বাস্থ্যকর বিকল্প বের করতে প্রধানমন্ত্রী যে আন্তরিকতা দেখিয়েছেন, একইভাবে সরকার পরিচালনার ক্ষেত্রেও ব্যয় সাশ্রয়ী কার্যকর পদ্ধতি খুঁজতে তিনি অনুপ্রাণিত হবেন বলে আশা করি। লেখায় মাহফুজ আনাম প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজের খাদ্য তালিকায় একটি ডিমের তরকারি ও খাওয়া শেষে মিনি পেয়ালায় দই পরিবেশনের বিষয়টি উল্লেখ করতে ভুলে গেছেন, যা পরদিন 22 এপ্রিল প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ ছিল। প্রায় মাসখানেক আগের ওই মধ্যাহ্নভোজের মেনুর দুটি আইটেম 75 বছর বয়সী মাহফুজ আনামের ভুলে যাওয়া অস্বাভাবিক নয়। নোয়াবের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের খাবারের বাজেট আগের চেয়ে 5 গুণ কমানো হয়েছে বলেও জানিয়েছিলেন উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এক ফেসবুক পোস্টে জাহিদুর রহমান জানান, মঙ্গলবার 21 এপ্রিল নিউজ পেপার্স অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় হয়। এই মতবিনিময় সভায় খাবারের বাজেট কমিয়ে আনা হয়। এদিন লাঞ্চের মেনুতে ছিল ভাত, ছোট চিংড়ি, লাউ, ঢেঁড়স ভাজা, ডিম সেদ্ধ রান্না, ডাল, দই। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুপুরের খাবার ও বিকালের নাস্তা মিলিয়ে একজনের জন্য মোট বাজেট ধরা হয়েছে 150 টাকা, যা আগের চেয়ে 5 গুণেরও বেশি ছিল। সে সময় দৈনিক মানবজমিন লিখেছিল, দায়িত্ব পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান অনেকগুলো অবিশ্বাস্য সিদ্ধান্ত নিয়েছেন। সম্পাদকদের সঙ্গে সাম্প্রতিক বৈঠকে প্রসঙ্গটা এসেছিল প্রধানমন্ত্রী দপ্তরের দুপুরের খাবার নিয়ে। বিনয়ের সঙ্গে বলছিলেন, মধ্যাহ্নভোজের আয়োজন আছে, তবে আপনাদের মনোপুত হবে কিনা জানি না। আমি তো খাওয়ার বাজেটের উপর কাঠি চালিয়েছি। প্রধানমন্ত্রী দপ্তরে খাওয়ার জন্য বরাদ্দ ছিল জনপ্রতি প্রায় 800 টাকা। পর্যটন কর্পোরেশন থেকে আসতো সেই খাবার। দীর্ঘদিন থেকে এই প্র্যাকটিস চলে আসছিল। আমি তা কমিয়ে 150 টাকা করেছি। বৈঠকের শুরুতেই খাওয়ার আয়োজন নিজে আগে না নিয়ে মালিক সম্পাদকদের আমন্ত্রণ জানালেন। সাদাসিধে মেনু, সাদা ভাত, ঢেঁড়স ভাজি, লাউ চিংড়ি, একটি ডিমের তরকারি। খাওয়া শেষে ছিল মিনি পেয়ালায় দই। ডাক্তার জাহিদুর রহমানের দেয়া প্রধানমন্ত্রীর অফিসের দুপুরের খাবার ও বিকেলের নাস্তার বরাদ্দ নিয়ে সংক্ষিপ্ত ফেসবুক স্ট্যাটাস ও খাবারের ছবি সে সময় ভাইরাল হয়। এত সস্তায় মানসম্মত খাবার এ সময় ভাবাই যায় না। বাংলার জানালায় জহিরুল ইসলাম।